লিপস্টিক স্টে করা তো ভালো, কিন্তু আমি ভাবছি আমি কালকে এখানে লাগিয়েছি। ইভেন আমি এসে মেকআপ রিমুভার দিয়ে নাড়ি ঘুরিয়ে এক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। লাঞ্চ করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ মায়ের রান্না করতে অনেক লেট হয়ে গেছে। ঘড়িতে মোটামুটি গান চালিয়েছে, ওই বাস স্ট্যান্ডের ওখানে চালিয়েছে মনে হচ্ছে, দেখতেও পাচ্ছি না। উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু কি জোর গান চালিয়েছে দেখছি আজকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, আর ঘড়িতে এখন বাজছে সকাল 11:15 মতন। আর আমি ঘুম থেকে উঠেছি ওই 9টা ফটা হবে। তো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা টা খেয়ে গল্প গুজব করে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে এখন থেকেই আজকের দিনটা শুরু করে দিই। যেহেতু ঘড়ির কাঁটা প্রায় সকাল 11টার ঘরে, তো রোদ তো ভালো মতোই উঠে গেছে, কটকটে একদম বাইরে রোদ দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, রোদ ভালো মতন এখন উঠে গেছে, আর গরমও ভালো মতন করছে এখন। আজ স্পেশাল কোনো ডে আছে কিনা জানি না, কিন্তু তোমার হচ্ছে বাইরে খুব গান বাজছে, কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো, যার জন্য প্রচুর জোর গান বাজছে। এবার কিভাবে কতটা ভিডিও করতে পারবো সেটাও আমার কাছে কোনো আইডিয়া নেই। তো যাই হোক, 11টার দিকে ঘড়ির কাঁটা, আমি বরঞ্চ আমার ভিডিওটাকে আপলোড করে নিই, তারপর বাকি কাজগুলো করবো ধীরে ধীরে, না হলে ভিডিও আপলোড করা হবে না। আর এখানে সমস্ত রিমোটগুলো ছড়ানো, সেটটপ বক্সের রিমোট, টিভির রিমোট, এসির রিমোট সব ছড়ানো, কারণ সব কটার ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো বাবা একটা একটা করে নিয়ে গেছে, সেই সমস্ত ব্যাটারিগুলো নিয়ে এসে এর মধ্যে আর কি লাগাবে, তার জন্য। আমার এখানে ভিডিও আপলোডটা অলমোস্ট হয়ে গেছে। তো চলো দেখি ওদিকে মা কি করছে। মা ওখানে বাবা যা বাজার টাজার করে এনেছে, এখানে ভর্তি বাজার রয়েছে, যদিও বার করা হয়নি সব। এখানে মা হচ্ছে মাছ যা যা আনেছে সব গুছিয়ে গাছিয়ে রাখছে। এখানে এত প্যাকেটে ভর্তি মাছ, মাংস সব কিছু আছে, যেগুলো খুলে 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 রাখছে। জন্য কি গান চালিয়েছে নাকি কি জানি, হোলিরই তো গান হচ্ছে সব না, এখন হচ্ছে ওই গানটা হচ্ছে, কি বলে, খেলবো হোলি রং দেবো না, কিন্তু গান চালিয়েছে ওই বাস স্ট্যান্ডের ওখানে চালিয়েছে মনে হচ্ছে, দেখতেও পাচ্ছি না। উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু কি জোর গান চালিয়েছে দেখছি আজকে। ভালো করে এখন এটাকে ক্লিন করি। ক্লিন করা মানে ঘর দোর গোছানোর পালা চলছে। গোছানো না, আই থিঙ্ক ক্লিন করা, আমাকে ইগনোর করা। হ্যাঁ, খুব ভূতের মতন লাগছে আমাকে, আমি জানি। এটা উঠছে না, আমার কলিং লাগবে। এখানে হাতের দাগে দাগে দাগ পড়েছে, কলিং লাগবে। আমার একটু ড্রেসিং টেবিলটা যদি চকচকে না হয় না, আমার যেন ঠিক পোষায় না আসলে। বুঝতেই পারো, যারা সাজগোজের মানুষজন, তাদের যদি একটুখানি এই জায়গাটা ক্লিন না থাকে তাহলে খুব রাগ হয়, যেরকম আমার। তো এটাকে ক্লিন করতে হবে, এটা উঠছে না আমার, তার জন্য ইয়ের প্রয়োজন, কি বলে, কলিংটা নিয়ে আসি। কারণ কাল যখন আমি অফিস থেকে বেরিয়ে চুড়িদার বানাতে গেছিলাম, তো তারপর একটা দোকানে গেছিলাম আর কি, একটা আমার অ্যাঙ্গুলার ব্রাশের প্রয়োজন ছিল, তো সেটা কিনতে। অনলাইনে আমি মানে পাচ্ছি, কিন্তু ডিসকাউন্ট থাকছে না, প্রবলেম হচ্ছে। আবার শুধু একটা ব্রাশ কিনবো, ডেলিভারি চার্জ নেবে, তো এইসবের জন্য সামনে একটা দোকান আছে, আমি বললাম ওখানেই চলে যাই। তো ওখানেই গেছিলাম। তো আমার তো লিপস্টিকের বাই আছে, আমি লিপস্টিক একটু দেখবো, ভাবলাম যে একটু দেখি, যদি ভালো কিছু পাই তাহলে কিনে নেবো। তো মাও বললো ঠিক আছে দেখ তাহলে কিনবি। সেটি লিপস্টিক দেখতে গিয়ে কী হয়েছে দেখাই তোমাদের, একবার দেখো। দেখো, খালি লিপস্টিকের চেক করছিলাম, এই যে আরও অনেক কটা চেক করেছিলাম, কিন্তু সব কটা উঠে গেছে। আর এই দুটোকে দেখো, খুঁটেও আমি তুলতে পারছি না। এই দুটো মনে হয় মাইক গ্ল্যামের কোনো আর কি কালার আর কি, যদিও ভাগ্যবশত ভালো আমি নিইনি। এই যে দুখানা কালার দেখো, আমি কালকে মেকআপ রিমুভার দিয়েছি, বোরোলিন দিয়েছি, আমি সমস্ত কিছু ট্রাই করেছি, বাট স্টিল নাও আমি এই দুটোকে এখনও তুলতে পারিনি। আমি জানি না এই দুটো কখন কিভাবে আমি তুলবো। লিপস্টিক স্টে করা তো ভালো, কিন্তু আমি ভাবছি আমি কালকে এখানে লাগিয়েছি। ইভেন আমি এসে মেকআপ রিমুভার দিয়েছি, বোরোলিন, মানে সমস্ত কিছু দিয়ে দেখেছি, কিছু করে আমি এদেরকে তুলতে পারছি না। নখ দিয়ে রীতিমতো খুঁড়তে হয়েছে, জ্বলছে জায়গাটা। আমি ভাবছি ভাগ্যিস আমি কিনিনি। কিনলে আমার ঠোঁটটার কী অবস্থা হতো ভাবো তো। আমি তো সারাদিনের জন্য লাগিয়ে অফিস চলে যাই, এবার বাড়ি এসে যদি আমাকে ওইভাবে যুদ্ধ করতো তো একটা লিপস্টিকের পেছনে, উঠতো না, ঠোঁট ফুলে আমার ঢোল হয়ে যেত। কি যে কপাল ভালো, কি ভালোভাবে যে কিনিনি, খুব ভালো হয়েছে একদিকে, না হলে পুরো গন্ডগোল হয়ে যেত, সব কেসটা আমি খেতাম তখন। ভাবলাম ঘরে বসে একটু টিভি দেখবো, কিন্তু সেটা আর হলো না, তার কারণ সমস্ত দেখলেই ব্যাটারিগুলো খুলে নিয়ে বাবা চলে গেছে, টিভিতে চলবে না। তো যতক্ষণ না আসছে আমি একটু বসে ফোন টোনিং ঘাঁটি, তারপর স্নান করে এসে একেবারে টিভি দেখবো। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে,
এক্ষুনি বলে নাড়ি ভুড়ি এক হয়ে যাচ্ছে, খেতে খিদা পাচ্ছে। না 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 দাও বাপরে, প্রচন্ড খিদা। এই হচ্ছে লেবু, এই তো লেবু আছে এখানে। এটা কি গন্ধ না কাগজি? গন্ধ। খাবারের গন্ধে নাড়ি ভুড়ি এক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। লাঞ্চ করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ মায়ের রান্না করতে অনেক লেট হয়ে গেছে। ঘড়িতে মোটামুটি 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদা পাচ্ছে। তাড়াতাড়ি করে খাবো। টিভিতে একটা সিনেমা চালিয়েছি, এসে সিনেমাটা দেখবো আর ঘুমোবো। এটাই হচ্ছে আমার সানডের। ঘড়িতে এখন বাজছে সন্ধ্যে 6টা, আর সানডে সন্ধ্যে 6টা মানে জানোই আমার ঘুম থেকে ওঠার সময়। সবে ঘুম থেকে উঠলাম, ভালো করে চোখে মুখে জল দিলাম, চিরুনিটা পরিষ্কার করলাম। এবার হচ্ছে গিয়ে ভালো করে চুল টুল আঁচড়িয়ে একটুখানি হালকা একটু লিপ বাম লাগিয়ে বসবো। আর শ্যাম্পু চেঞ্জ করে চিরুনি তো আমাকে পরিষ্কার করতেই হবে, না হলে আমার হবেই না। তো সেই চিরুনিটাই পরিষ্কার করছিলাম। আর মা ঘরে শুয়ে রয়েছে। ঠিক আছে চলো তারপরে ঘরে যাই, তারপর দেখাচ্ছি। ততক্ষণ আমি ভালো করে চোখে মুখে জল টল দিয়ে নিই, একটু জল টল ভরে নিই, তারপরে ঘরে যাই, কি তারপর দেখাচ্ছি আবার। এই যে মা এখানে শুয়ে শুয়ে মায়ের সেই টিভি দেখছে, আর আমি এবার একটু চুল টুল আঁচড়িয়ে লিপ বামটা লাগিয়ে নিই, তারপর ক্যামেরাটাকে সেট করি। চুলটা আঁচড়ে নিলাম। স্নান করার পর থেকে তো চুলে ছিল দিন আমি শ্যাম্পু করার পর এখানে এই চিরুনি চুল আঁচড়ে নিলাম। আর লাইটটা একটু কম লাগতে পারে, হ্যাঁ, তার কারণ একখানা ছোট্ট আলো জ্বালিয়ে রেখেছি। আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছে, মা হচ্ছে টিভি দেখছি। দেখা এই লিপ বামটা আমার খুব পছন্দ হয়েছে, না আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে। হচ্ছে সে মানে মানসিক দেখতে গেছে আমি পারবো না, হবে না আমার দ্বারা। তো না ভাবলে তো হবে না পূর্ণিমা, ভাবতে হবে যে আমি পারবো। এবার জাস্ট এটা লাগালেই আমার মনে হয় ফুল লুক কমপ্লিট। কিচ্ছু নেই দেখলে তো, আমি তো কিছুই বানিয়ে দেখালাম। এবার দেখাচ্ছি দাঁড়ো। দেখো শুধুমাত্র লিপ বাম লাগানোর পর জাস্ট লুক, এটা লিপ বাম ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে লিপস্টিক করেছি, বাট না, লিপ বাম দেখালাম এটাই। আর একটা সুন্দর ফ্লেভারও আছে, যেটা খুব ভালো লাগে। চেরি দিই, ওই জন্য চেরি একটা ফ্লেভার রয়েছে। মায়ের সিরিয়াল দেখা শেষ হতে না হতে আমি বললাম এবার বন্ধ করে এবার একটা সিরিজ দেখবো, কারণ হইচইটা নিয়েছি, একটু কিছু তো দেখতেই হবে। লাস্ট কদিন এদিক ওদিক করতে করতে দেখাই হয়নি। ফাইনালি একটা সিরিজ আমরা দেখাবো, বেশ ভাল লাগছে। ঘড়িতে দেখো 8টা এখনো বাজেনি। মাসি ফোন করেছে বলে মা বাইরে গেছে। আর এখানে দেখছি নিকশ ছায়া, এত ইন্টারেস্টিং লাগছে কি বল। আই থিঙ্ক এটার ফার্স্ট পার্ট, এটা মানে পার্ট না, দুভাবে বার করেছে। এর আগের যেটা ছিল পর্ণসপরী সাপ, যেটা আমি দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। আই থিঙ্ক সেটারই এটা আর কি আর একটা বলা যেতে পারে সিজন বা কিছু, এটা আর একটা পার্ট। তো এটা হচ্ছে নিকশ ছায়া, বেশ ভালো লাগছে, কারণ সেম নাম সেম ক্যারেক্টার, সবাই সেমভাবেই রয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা হয়তো আর একটা ওইটারই আর একটা বার করেছে, বেশ ভালো আছে। এটা নিয়ে 2 নাম্বারটা চলছে, 6খানা আছে। মা মাসির সঙ্গে কথা বলতে চলে গেল, আর আমাকেও চালাতে দিচ্ছে না। মা না এলে চালাতেও পারবো না, এই করতে গিয়ে কী হবে বলো তো, এই আজকেও দেখা হবে না। দেখো এটা আর বেশিক্ষণ নেই, তার মধ্যে জানি না শেষ করতে পারবো কি পারবো না, দেখা যাক। মায়ের মাসির সঙ্গে বক এখনো শেষ হলো না, তো বক করছে। তো আমি ভাবলাম এখন তো আমি সিরিজটা চালাতে পারবো না, তো আমি তো এই টাইমটা কিছুভাবে ইউটিলাইজ করতে হবে। তো কি করবো, ওই জন্যই ভাবলাম ফেসিয়াল হেয়ারটা একটু রিমুভ করে নিই, না হলে অনেক দিন হয়ে গেল। আর এটা আমি চেষ্টা করি মাসে 1বার কি 2বার করে করার, চেষ্টা করি, মানে 2বার চেষ্টা করলেও 2বার তো আর হয় না, সেই ঘুরে ফিরে মাসে 1বার করেই হয়। অনেকদিন ধরেই টার্গেট নিচ্ছি, বাট করতে পারছি না, হচ্ছে না। তো আজকে আমি একটু ওটাকে রিমুভ করে নিই ভালো করে। মা ততক্ষণ মায়ের যা যা মনের কথা আছে বলে নিক, তারপর বসে সিরিজের বাকি পার্টটা দেখবো। তো এটা রিমুভ করতে করতে বেশি কথা বলতে পারবো না, চোখে দেখতে পাবো না, ভুলভাল হয়ে যাবে। তার থেকে রিমুভ করে নিই, তারপর দেখাচ্ছি আফটার লুকটা কিরকম লাগছে। এখানে সব ডিনারের প্রিপারেশন রেডি। এখানে ভাত আছে, এখানে তরকারি, থালা, আর পেঁয়াজ তো লাগবেই, তো একটু পেঁয়াজ মানে মাংস আছে, এইটাই আর কি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে পার্টটা এখনো ফুল কমপ্লিট হয়নি, এটাই লাস্ট পার্ট দেখছি। 9:30 বাজে, হ্যাঁ এটা এক্ষুনি শেষ হয়ে যাবে। আর কত মিনিট বাকি রয়েছে, 15 মিনিট বাকি রয়েছে। ভাতটা দাও, আমি ফোনটা চার্জে দিয়ে আসছি, আর এটা কমপ্লিট করবো, তারপর অন্য কাজ করবো। ডিনার ডান, ভর পেট খাওয়া দাওয়া কমপ্লিট। আর হ্যাঁ, তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি হেয়ারটা রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি যে আফটার লুকটা কীরকম লাগে। ইয়েস, দিস ইজ দ্য আফটার লুক অফ ফেসিয়াল হেয়ার রিমুভ।
হ্যাঁ, এটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভের পর আমার আফটার লুক এরকম লাগছে, একটু হালকা গ্লোই লাগে, একটু বেশ মেকআপ ছাড়াও মুখটা মনে হয় চকচক চকচক করছে, এটা ভালো লাগে আমার। তো সেই জন্যই আমি চেষ্টা করি মাসে 1-2 বার করে করার, আবার কখনো কখনো সেটা বেশিও করে ফেলি, আবার কখনো কখনো হয়তো কোনো মাসে করিও না, এরকম আমার হয়। এটা পুরোটাই মুডের উপর ডিপেন্ড করে। আর সবচেয়ে বেশি ডিপেন্ড করে যেহেতু আমার অ্যাকনে প্রন স্কিন, মারাত্মক লেভেলের অয়েলি স্কিন, তো ভগবানের দয়ায় যখন যখন করে আমার মুখটা ভালো থাকে, কোনো রকম অ্যাক্টিভ অ্যাকনি থাকে না, তখন করেই আমি করি। সেটা যদি মাসে 2 বারও দেখি ঠিকঠাক রয়েছে তাহলে আমি করে ফেলি, আবার কোনো মাসে যদি দেখলাম বাবা আমি সময়ই পেলাম না, ভগবানের ভালোবাসাতে আমার ভর্তি হয়ে গেল, তখন সেক্ষেত্রে হয়তো হয় না। তো এটাই হচ্ছে আমার রুলস, আমি এইভাবেই চলি। বাট হ্যাঁ, করেছি ঠিকই, কিন্তু তখন ওখানে তাড়াহুড়োতে দেখতে পাইনি। এই পোর্শনটাতে একটু রয়ে গেছে, যদিও দূর থেকে বোঝা যাচ্ছে না। খুব সামনে মুখের এই পাশটাতে আলো ফেললে হালকা করে বোঝা যাচ্ছে, তো সেটা রিমুভের জন্য দেখছি কাল বা পরশু ওটাকে আর একবার হালকা করে দেবো। আই থিঙ্ক রিমুভ হয়ে যাবে। আমি মাঝে মাঝে বুঝতে পারি না কোনটাতে করব, এই আয়নাটাতে করব নাকি বেসিনের আয়নাটাতে করব। দুটো আয়নাতেই লাইট এত কম পড়ে না, আমার খুব মুশকিল। এবার আমি ঠিক করেছি, আবার যে দিল ঘুঁটিয়ে আমার ক্যামেরাকে, এবার যে ঠিক করেছি পরে মানে যেখানে আর কি ফাইনাল ডেস্টিনেশনে যাব, যেই জায়গাটা হবে, তো সেইখানটা আমি একদম প্রপারলি করব, যাতে আমার মেকআপের জায়গাটা যেন ঠিক থাকে। ভাই একটুখানি এগুলোতে আলো থাকে, ওটার মাথার উপরে আলো আছে, কিন্তু ওই যে দেখছো ওই আলোটা না, এই যে ওয়ার্ড্রপ আর এটাতে গার্ড পড়ে যায়, পুরোপুরি আসে না। ড্রেসিং টেবিলের ভেতরে একটা আলো আছে, কিন্তু ভেতরের আলোর তারটা এত ছোট, ভেতরটাতে এমনভাবে ঢুকে গেছে ওকে আর বার করতে পারি না এই প্লাগ পয়েন্টটাতে গুঁজার জন্য, কিছুতেই হাত ঢোকে না কারো, জানো তো, এরকম মুশকিল হয়ে গেছে। তো ওই জন্য ঠিক মতন দেখতেও পাই না। মেকআপ করি যখন, মানে কোথাও যাবো একটু ঠিকঠাক মেকআপ করতে হবে, আমি একবার এই আয়না একবার ওই আয়না রীতিমতন দৌড়ে বেড়াই, এখানে ঠিকঠাক হলো কিনা, ওটা ব্লেন্ডটা ঠিক হলো কিনা, এইসব দেখার জন্য। তো ঝামেলা আমার। তো চলো ভিডিওটা আজকে আর বড় করবো না, হয়তো কি দেখিয়েছি সকাল থেকে মনে নেই, অনেক কিছুই হয়ে গেছে হয়তো। তো ভালো একটা সানডে কাটালাম, এই সানডেটাও ঘরেই কাটিয়েছি, ভালোভাবে এনজয় করলাম। তবে হ্যাঁ, আর একটা মজার ব্যাপার, কালকে থেকে অফিস বলবো না যে এই সানডের পর আবার কাল থেকে অফিস, এক সপ্তাহের অফিস না বলবো না, কারণ এই সানডেতে একটা মজা আছে। তার কারণ নেক্সট উইক সোমবার থেকে মাত্র 4 দিন অফিস যেতে হবে, কারণ শুক্র শনি রবি 3 দিন পর ছুটি। ইয়েস, কারণ শুক্রবার তো দোল জানো, শনিবার আমি এমনি অফ নিয়েছি, আর রোববার হচ্ছে ছুটি, তো সেই কারণে 3 দিন ছুটি। ওই জন্য আমি খুব মজাই আছি। এই সপ্তাহের রোববারে আমার একদম খারাপ লাগছে না যে দৌড় আবার কাল থেকে অফিস, এটা মনে হচ্ছে না, খুব মজা আছে যে 4 দিনে অফিস যাব, সপ্তাহটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে কথা। তো মা পিছনে হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছে না, ক্যামেরা ঘুরছে না, যাই হোক, পিছনে মা হচ্ছে বিছানার ঝাড়ছে, ঝামঝুম আওয়াজও পাচ্ছ। তো চলো ভিডিওটাও আজ এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপর আমি শোবো আর ভিডিওটা এডিট করবো। তো চলো ভিডিওটা আজ এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, যা আলো করছে না গো, হ্যাঁ, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে।